কলকাতার এক পুরনো গলিতে দাঁড়িয়ে আছে শতবর্ষ প্রাচীন রায়বাড়ি। লোকমুখে শোনা যায় সেখানে ঢুকে যে কেউ আর ফিরে আসে না। গত 1 মাসে 3 জন মানুষ রহস্যজনকভাবে অদৃশ্য হয়েছে। পুলিশের নথি চুপচাপ, খবরের কাগজে ছোট কলাম, কিন্তু বাড়িটার ভেতর থেকে ভেসে আসে ফিসফিসানি। তুমি তো এসেছো, তবে ফিরতে পারবে তো? আজ রাতের কাহিনী অদৃশ্য ছায়া, যেখানে মানুষ রূপ নেয় পুতুলে আর সত্যি মিশে যায় আতঙ্কে। আপনারা কি সাহস করে শুনতে পারবেন? তাহলে কমেন্ট করে জানান। শুরু হচ্ছে আজকের গল্প, অদৃশ্য ছায়া। রাত তখন 10:30। কলকাতার উত্তর অংশের এক পুরনো গলিতে দাঁড়িয়ে আছে রায়বাড়ি। 100 বছরেরও পুরনো বাড়ি, যার দেওয়াল ফেটে গিয়েছে, রং উঠে পড়েছে, আর করিডরে স্যাঁতস্যাঁতে গন্ধ। শোনা যায় এই বাড়িতে গত 1 মাসে 3 জন মানুষ রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। পুলিশ কিছুই খুঁজে পায়নি। খবরের কাগজে ছোট কলামে খবরটা বেরিয়েছিল বটে, কিন্তু বিস্তারিত কেউ লেখেনি। অভিজিৎ, তরুণ সাংবাদিক, ঠিক করলো সে নিজে গিয়ে দেখবে। তার মনে হচ্ছিল এর মধ্যে কোনো লুকোনো সত্য আছে, যা সবার অজানা। বাড়ির বড় গেটটা ধাক্কা দিতেই ক্লিক করে খুলে গেল। ভেতরে এক অদ্ভুত নীরবতা। করিডোর দিয়ে হাওয়া বইছে, কিন্তু জানলা সব বন্ধ। দেওয়ালে ঝুলছে পুরনো পোর্ট্রেট, যেগুলোর চোখ যেন তার পিছু পিছু তাকিয়ে আছে। সিঁড়ির গোড়ায় এসে সে থমকে দাঁড়ালো। একটা পুরনো তেলের প্রদীপ হালকা দুলছে, অথচ বাতাস ঢোকার কোনো পথ নেই। হঠাৎ কানে খুব ধীর ঠান্ডা একটা ফিসফিস। তুমি এসেছো, তবে ফিরতে পারবে তো? বলো 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 না, ফিরতে পারবে তো তোমরা? বলো। চমকে পিছনে ঘুরল, কিন্তু করিডোর ফাঁকা। মোবাইলের টর্চ জ্বালাতেই তার নজরে এলো মেঝেতে ভেজা কাদার পায়ের ছাপ, কিন্তু আঙুল উল্টো দিকে মুখ করা। পায়ের ছাপগুলো তাকে নিয়ে গেল বাড়ির পেছনের এক দরজার কাছে। দরজায় কোনো তালা নেই, কিন্তু ভিতর থেকে কেউ যেন ধীরে ধীরে ঠেলছে। সাহস সঞ্চয় করে দরজা খুলতেই ভিতরে অন্ধকারে ভাসছে এক ঘর ভর্তি কাঠের পুতুল। প্রতিটি পুতুলের মুখ মানুষের মতন, অদ্ভুত বাস্তব, যেন তারা আসল মানুষকে অনুকরণ করছে। একটা পুতুলের চোখের কোটরে শুকনো লাল দাগ, দেখে মনে হচ্ছে রক্ত। অভিজিৎ কাছে যেতেই মৃদু বাতাস বয়ে গেল, আর পেছন থেকে দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল। সে চমকে মোবাইলের আলো ঘোরাতেই দেখলো একটি পুতুল ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাচ্ছে তার দিকে। পুতুলের ঠোঁট নড়ল। কি হলো? তুমি তো আমাদেরই একজন হতে চলেছ। ভয় লাগছে? কি হলো? ভয় লাগছে, ভয় লাগছে। আমাদেরই তো একজন হতে চলেছ তুমি। দেখো 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 দেখো, এখানে সবাই আমরা আমাদেরই একজন। ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। আমরা, তুমিও আমাদের একজন হতে চলেছ। এবার সে দেখল ঘরের এক কোণে 3টি পুতুল দাঁড়িয়ে আছে, যাদের মুখ হুবহু 3 জন নিখোঁজ ব্যক্তির মতন। চোখে আতঙ্ক জমে আছে, কিন্তু তারা নড়ছে না। হঠাৎ চারপাশের সব পুতুল একসাথে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। কানে ভেসে এলো অসংখ্য ফিসফিসানি। কারো গলা ভারী, কারো গলা চিকন। থেমো না, আসো
আসো, এখানে আসো, এখানে চলে আসো চিরদিনের জন্য আমাদের সাথে। দেখো দেখো কত বন্ধু, কত বন্ধু আমরা তোমার। কোথায় যাচ্ছ? দাঁড়াও 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 দাঁড়াও, যেও না যেও না, এখানে আসো, এখানে আসো, আসো আসো, চিরদিনের জন্য তো তোমাকে আমাদের সাথে থাকতে হবে। আসো আসো, চলে আসো চলে আসো। অভিজিৎ আতঙ্কে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা যেন পাথরের মতন শক্ত। তার হাত ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ভারী হচ্ছে। একটা পুতুল ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, প্রতিটি পদক্ষেপে কাঠের শব্দ, টক টক টক। তারপর পুতুলটি নিজের মুখের ত্বক টেনে নামালো। ভেতরে দেখা গেল মানুষের মুখ, নিস্তেজ, ফ্যাকাশে, কিন্তু চোখ খোলা। অভিজিৎ বুঝল এগুলো আসল পুতুল নয়, এরা আসলে মানুষ, যাদের শরীর কাঠের আবরণে আটকে রাখা হয়েছে। শেষ জিনিস যা সে দেখল, অসংখ্য হাত তার দিকে বাড়িয়ে আসছে, আর নিজের গলার চারপাশে ঠান্ডা কাঠের আঙুলের ছাপ। পরদিন সকালে রায়বাড়ির সামনে আবারও ফাঁকা নীরবতা, কিন্তু ঘরের ভিতরে পুতুলের শাড়িতে এক নতুন মুখ যোগ হয়েছে। সেটা অভিজিতের। পরদিন ভোরবেলা রায়বাড়ির সামনের গলিতে মানুষের ভিড় জমেছে। কেউ বলছে কাল রাতে ভেতর থেকে অদ্ভুত আওয়াজ এসেছে, কেউ বলছে জানলার ফাঁক দিয়ে নড়াচড়া দেখা গেছে। খবর পৌঁছে যায় শ্যামবাজার থানায়। ইন্সপেক্টর অরিজিৎ ঘোষ, অভিজ্ঞ পুলিশ অফিসার, ঘটনাস্থলে পৌঁছালেন দুজন কনস্টেবল নিয়ে। বাড়ির গেটের কাছে পৌঁছাতেই তিনি এক ধরনের ঠান্ডা বাতাস অনুভব করলেন। রোদের মধ্যেও গায়ে কাঁটা দিয়ে উঠল। বাড়িটা যেন আমাদের দিকে তাকিয়ে আছে। এত কুসংস্কার মাথায় এনো না, যা আছে তদন্তেই বেরোবে। ভেতরে ঢুকেই তাদের নজর পড়ল মেঝেতে ভেজা কাদার পায়ের ছাপের উপর, কিন্তু সেগুলো উল্টো, আঙুল গেটের দিকে নয়, ভেতরের দিকে মুখ করা। অরিজিৎ ছবিটা তুলে রাখলেন প্রমাণ হিসাবে। তারা সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই করিডোরের এক দেওয়ালে চোখ আটকে গেল। বড় বড় পুরনো পোর্ট্রেট। প্রথম নজরে সাধারণ মনে হলেও কাছ থেকে দেখলে ছবির চোখগুলো যেন জীবন্ত বলে মনে হচ্ছিল, যেন তারা চুপচাপ পুলিশ দলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দূরের ঘর থেকে এলো একটা শব্দ, টক টক টক। কাঠের মেঝেতে কারো হাঁটার শব্দ। অরিজিৎ নির্দেশ দিল, চলো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তিনজনের চোখ বিস্ফারিত হয়ে গেল। ঘর ভর্তি কাঠের পুতুল, প্রতিটি পুতুলের মুখ এতটাই বাস্তব যে মনে হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে। এক কনস্টেবল কাছে গিয়ে একটি পুতুলের মুখ ছুতেই দেখল মুখটা নরম, কাঠ নয়, আর চামড়ার ভেতরে কি যেন বেশ একটা নড়ছে। স্যার, এটা কাঠ নয়, এটা তো। কনস্টেবল চিৎকার করে পেছনে সরে এলো। পুতুলের ঠোঁট অল্প অল্প নড়ল। কি হলো? তুমি তো আমাদেরই একজন হতে চলেছ, ভয় লাগছে? কি হলো? ভয় লাগছে, ভয় লাগছে। আমাদেরই তো একজন হতে চলেছ তুমি। দেখো 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 দেখো, এখানে সবাই আমরা আমাদেরই একজন। ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। আমরা, তুমিও আমাদের একজন হতে চলেছ। অরিজিৎ বন্দুক বের করলেন।
যাই হোক, সব পরীক্ষা হবে। ঠিক সেই মুহূর্তেই তিনি পেছনে তাকালেন। ঘরের এক কোণে নতুন এক পুতুল দাঁড়ানো, যার মুখ হুবহু অভিজিতের মতো, চোখ ফাঁকা, কিন্তু ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। ঘরের একপাশে কাঠের আলমারি খুলে অরিজিৎ একটি পুরনো রেজিস্টার পেলেন। পাতাগুলো হলুদ হয়ে গেছে, তাতে নাম লেখা তারিখ সহ। প্রতিটি নামের পাশে লাল কালি দিয়ে অন্তর্ভুক্ত শব্দ। শেষ নাম অভিজিৎ সেন, 14ই আগস্ট। এরপর আরেকটি ফাঁকা লাইন, তারিখ এখনো লেখা হয়নি, কিন্তু নামের জন্য জায়গা খালি। ঠিক 3 লাইনের নিচে অরিজিৎ ঘোষ, যেন অগ্রিম কেউ লিখে রেখেছে। ঠিক তখনই ঘরের আলো নিভে গেল। কেবল জানলা দিয়ে ঢোকা ফিকে চাঁদের আলোয় দেখা গেল পুতুলগুলোর চোখ একসাথে লাল আভা জ্বলছে। অসংখ্য ফিসফিসে গলা শোনা যাচ্ছে। তুমি এসেছো, তুমি ফিরতে পারবে তো? বলো 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 না, ফিরতে পারবে তো তোমরা? বলো বলো বলো, ফিরবে তো তোমরা? ফিরতে পারবে তো তোমরা? কাঠের মেঝে কাঁপতে শুরু করলো। পুতুলগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। অরিজিৎ বন্দুক তুলতেই তার হাত অবশ হয়ে গেল, যেন অদৃশ্য কিছু তাকে ধরে রেখেছে। দূরে অভিজিতের পুতুলের মুখে সেই একই হাসি নিয়ে বলল, এবার তোমার পালা ইন্সপেক্টর, এবার তোমার পালা, এবার তোমার পালা ইন্সপেক্টর। ভোরে বাইরে দাঁড়িয়ে থাকা ভিড় দেখল পুলিশ ভ্যান খালি ফিরে আসছে। রায়বাড়ির জানলার ফাঁক দিয়ে কাঠের সারিতে এক নতুন পুতুলের ছায়া দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর অরিজিৎ ঘোষের মতন